মাত্র 5 মিনিটে তৈরি করে নিন ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে টেস্টি এই নাস্তা রেসিপিটি। এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য কোনো রকম তেলের প্রয়োজন হবে না। তেল ছাড়াই খুবই সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ চিড়ে। চিড়ের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে, সেই জন্য চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমেই আমি পানি ঢেলে দিলাম, এবার 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে চিড়েটাকে ধুয়ে নেব। দেখো চিড়েটাকে ধুয়ে নিয়েছি। এবারে এই চিড়েটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ক্যামেরা অন করতে ভুলে গেছি। 5 মিনিট পরে কিন্তু চিড়েটা দেখো ডবল হয়ে গেছে ফুলে। আর এবারে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ সুজি। এখানে 1 কাপ চিড়ের জন্য আমি হাফ কাপ সুজি দিয়েছি। সুজিটা দিয়ে চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা আমি চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই সুজি আর চিড়েটাকে আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিড়ে আর সুজিটা যতক্ষণে রেস্টে থাকছে, এদিকে আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আলু। আলুটাকে এবারে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আলুটাকে কিন্তু অবশ্যই সরু গ্রেটার দিয়েই গ্রেট করে নেবেন। আর দেখো এরকম সরু সরু করে গ্রেট করে নিতে হবে। সম্পূর্ণ আলুটাকে গ্রেট করে আমি ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, আমি সম্পূর্ণ আলুটাকে গ্রেট করে ফিরে এসেছি। আলুর মধ্যে কষ থাকার কারণে দেখো পানিটা কিন্তু নোংরা হয়ে গেছে। পানিটা 2-3 বার পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়ে আলুটাকে চেপে তুলে নিয়েছি। এবার এই আলুটাকে সাইডে রেখে দিলাম। এবারে আমি সুজি আর চিড়েটাকে নিয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে আর সুজিটাও ফুলে উঠেছে। এবারে সুজি আর চিড়েটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে সুজিটাকে ম্যাশ করে নিতে হবে। একটু সময় নিয়ে এভাবে মেখে নিয়ে চিড়েটাকে ম্যাশ করে নিতে হবে। কিছুক্ষণ মাখার পরে আমি এখানে দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। চিড়েটা কিন্তু একদম ম্যাশ হয়নি, ছোটো ছোটো দানা আছে। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ম্যাশ করে নেব। এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে সকালের নাস্তায় বা ডিনারে রাখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর একদম মশলা ও তেল ছাড়াই এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আমার কাছে অনেকটাই শক্ত মনে হচ্ছে, সেই জন্য ওই কাপেরই 1/4 কাপ মানে 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এভাবে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি চিড়েটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 টুকরো আদা। আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিলাম। এখানে 1 ইঞ্চি আদা আছে, আদাটাকে গ্রেট করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো নুন। সবশেষে দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ গোটা জিরে। এই জিরেটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি অ্যাড করব না। এই সামান্য একটু মশলা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপিটা কিন্তু একদম তেল মশলা ছাড়াই তৈরি করছি। খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবং রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। দেখো সুন্দরভাবে কিন্তু আরও আমি 1 থেকে 2 মিনিটের মতো মেখে নেব। যত মাখানোটা ভালো হবে রেসিপিটা কিন্তু তত ফ্লাফি হবে। দেখো আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি। এবারে এই মাখানোটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে থালাও নিতে পারেন যদি বেশি পরিমাণে তৈরি করেন। এবারে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটাকে আমি একটা ব্রাশ দিয়ে তেলটাকে সুন্দরভাবে প্লেটে ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে আমি যেই ব্যাটারটা তৈরি করে রাখলাম সেই ব্যাটারটা আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই আমি প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি। এবারে সুন্দরভাবে কিন্তু আমি ছড়িয়ে নেব। দেখো এভাবে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে। দেখো আমি সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নিয়েছি। এবার এই প্লেটটাকে আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটা কড়াইয়ের উপর একটা স্টিলের চালনি বসিয়ে দিয়েছি। দেখো পানিটাও কিন্তু ফুটছে, ভাপ উঠছে। এবারে প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো
সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি। ঢাকাটা তুলে নিলাম। আর দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকের গায়ে যদি লেগে যায় তাহলে কিন্তু হয়নি। দেখো একদম শুকনো কিন্তু বের হয়েছে টুথপিকটা, তার মানে হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি ডিমোল্ড করে নেব। খুব সহজে কিন্তু এটা ডিমোল্ড হয়ে যাবে, পিছনে কিন্তু একটুও লেগে যাবে না, সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। দেখো স্প্যাচুলা দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এটাকে দেখো এভাবে হাতের সাহায্যে কিন্তু ডিমোল্ড করে নিলাম। এবার এই রেসিপিটাকে আমি একটু চটপটা করার জন্য 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। এখানে সাদা তেল দিয়েছি আমি, আপনারা চাইলেও বাটারও দিতে পারেন। আবার এইভাবে কিন্তু শুধু ভাপিয়েও খেতে পারেন টমেটো সসের সাথে। আমি একটু চটপটা করার জন্য আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। তেলটাকে সুন্দরভাবে গরম করে নিলাম। এবারে আমি নাস্তাটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখো এবার উল্টিয়ে নিচ্ছি। দেখো সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। আর এটাকে আমি কিন্তু 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখো আরও একবার আমি উল্টিয়ে নিলাম, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আর 1-2 বার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নামিয়ে নেব। দেখো আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি। এবারে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা কিন্তু একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, নাহলে কিন্তু স্কিপ করতে পারেন। সুন্দরভাবে আমি কিন্তু ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখতে যেই জিনিসটা সুন্দর লাগে বাচ্চারা কিন্তু সেই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আর দেখো আমি কিন্তু একটা কেটে দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটা বাড়িতে থাকা সামান্য 2টি উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আপনারাও তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো আমি একটা টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। বাড়িতে একবার হলো তৈরি করে দেখার অনুরোধ রইল। আমি কিন্তু এই রেসিপিটা টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সসের সাথে এটা পরিবেশন করে নিতে পারেন। রেসিপিটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।